আমরা মুসাফির ক্লোজার ভেঙে যাওয়ার পর গত বছর আমরা মুসাফির সরকারি সভাপতি বিশাল অংশ আমাদের কি আমরা নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হওয়ার পরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের মৌলভী আব্দুল রহিম জামা মসজিদের সামনে আমরা এই মসজিদ বাঁচানোর জন্য নিজস্ব অর্থায়ন অর্থাৎ এলাকাবাসীর অর্থায়নে 58টা টিউব নিজস্ব অর্থায়নে ভর্তি করি। এরপরে সামনে আরো 8টা টিউব আমরা কি আমাদের রাস্তা বাঁচানোর জন্য ভর্তি করি। মাঝপথে আমরা আমাদের রোডসের হাইয়ের কাজ চলবে, এই জন্য রোডসের হাইয়ের কাজ চলতে গিয়ে রোড এটা টিকবে না, এই জন্য আমরা জেলা উপজেলা এবং ঢাকা কেন্দ্রীয়ভাবে কি যোগাযোগ করার পরে কেন্দ্রীয় ঢাকা থেকে লোকজন আসলেন, আসার পরে এখানে গভীর ছিল প্রায় 35 থেকে 40 ফুট, 35 থেকে 40 ফুট গভীরতা যাতে করে কাটে উঠতে পারে, এই জন্য এখানে একটা বড় একটা অ্যামাউন্ট বরাদ্দ দেয়। আমরা যখন ওখানে বরাদ্দ করতে আমাদেরকে এখনো কি যিনি কাজ করে উনি আমাদেরকে বলতে রাজি নয়। এরপরে কি আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন আমাদেরকে বললো 265 টিউব 12 ফুট বাই 20 ফুট আর ছোট 3 ফুট বাই 3 ফুট 3000 টিউব বালি ভর্তি দেওয়া হবে। তো আমরা আলহামদুলিল্লাহ আশাবাদী ছিলাম এবং কাজও চলতেছে। এখন আমরা দেখতেছি কি মাত্র 101টা টিউব ভর্তি করে কি ওনারা চলে গেলেন। আমি যখন ইউনিভার্স অফিস এবং ডিসি অফিসে কমপ্লেন করলাম, ওনারা ডিসি অফিস এবং ইউনি অফিসে প্রোগ্রামে বললো কাজ চলমান। তো যদি কাজ চলমান থাকে আলহামদুলিল্লাহ, যদি কাজ চলমান না থাকে তাহলে আমাদের আরো প্রায় 124টা টিউবের কাজ কি অপূর্ণাঙ্গ, যেটা যদি এটা অপূর্ণাঙ্গ থেকে যায় তাহলে নদী আমাদেরকে জোয়ার একটু আগে জোয়ার ছিল, নদী আমাদেরকে কি জোয়ারের পানি কিন্তু আমাদের বড় বেড়ি, যে বেড়ির জন্য আমরা টিউবের ব্যবস্থা করছি বেড়ি পেয়ে যাবে। এই বেড়ি যদি ভেঙে যায় তাহলে এখানে যে এখন কি 100টা টিউব এটাও কি বেকার। এই জন্য আমরা উদ্যতন কর্মকর্তা এবং উদ্যতন যারা আমাদের দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আমরা এই কাজের টেন্ডার দিয়েছেন, টেন্ডারের উপরে কাজ হয় কিনা আপনারা এটা দেখার নৈতিক দায়িত্ব। কিন্তু আমি চিল্লাবার পিছনে কারণ হলো আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা আপনাদেরকে বলার পর আপনারা আমাদের বরাদ্দ দিয়েছেন, ও বরাদ্দ অনুযায়ী কাজ করে ওনাদের ব্যবসা করে নেবেন, আমাদেরকেও কি বাঁচানোর চেষ্টা করবেন। আমরা তো চাই না কারো ফ্যাটে লাথি দেওয়ার জন্য, কিন্তু আমরা ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও ইউনি স্যারকে সে বলতেছে, আমি ওই স্যারকে বলতেছে কি কাজ চলমান, অথচ আজকে 1.5 মাসের উপরে কি কাজ বন্ধ। তো যদি চলমান হয় বাকি কাজটা কখন করবেন? আর যদি চলমান না থাকে তাহলে আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান, যে কাজ হয়েছে এই কাজের বিল দিয়া বাকি যে কাজ আমরা সরকার অর্থ পাবে ওই অর্থ যেন কি এই টেন্ডার যারা পেয়েছেন তাদের কাছে অর্থ যেন কেটে নেয়। আমি চাই না রাষ্ট্রীয় কোনো সম্পদ আত্মসাৎ হোক, আর আমরা চাই না যে আমাদেরকে কেউ এক কাপ চা খাওয়াক। রাষ্ট্রীয় সমস্ত কাজ যথাযথ হোক এই উদাত্ত আহ্বান রেখে কি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।